من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल की सूरज डूब रही है
लोगों की सामने रोज़े महशर क्या जब गई मुस्तफा की सामने बलगल उलम حسنت جميع خصائه توحد की अमानत सीनों में है हमारे आसानी मिटाना नामो निशान हमारा बलगल उलम हसनत जमीअ खसालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক দুনিয়ার সমস্ত ফেতনা থেকে আলাদা করে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই জন্য মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام জুমার দিন হলো দিনের সরদার জুমার দিন কি দিনের সরদার এক তো জুমার দিন খুশির দিন দ্বিতীয় হলো আমাদের মসজিদের আজকে মাহফিলের দিন আমাদের ডবল খুশি আমাদের কি ডবল খুশি না গত বছর আল্লাহ পাকের ইচ্ছা ছিল বৃষ্টি বাদল ছিল ঝড় তুফানের কারণে আমরা অনেক কিছু সুন্দরভাবে দেখতে পারি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর আকাশের পরিস্থিতি সুন্দর পরিবেশ আমাদের অনুকূলে করে দিয়েছেন ওই জন্য মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে নিয়ামত বাড়াই দিবেন কে আল্লাহ এটা কার ওয়াদা আল্লাহ আল্লাহর ওয়াদা কি খেলাফ হতে পারে না অতীতে হয়েছিল না এখন হবে না সামনে হবে না হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ভঙ্গ হওয়ার প্রশ্নই আসে না আল্লাহ যদিও নাউযুবিল্লাহ আল্লাহ যদিও করেন দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর বিরোধিতা করার পারবে কেউ না আল্লাহ যদি বলে দুনিয়ার সমস্ত মানুষকে আমি জাহান্নামে দিব একজনকে জান্নাতে দিব না কিছু বলার আছে না হ্যাঁ না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাসন দিবেন আল্লাহ সবাই দুনিয়া থেকে নিয়ে যাবে কেউ থাকবে না কেউ কুল্লু মান আলাইহা আল্লাহ বলেন
আল্লাহ বলেন আমি একা থাকবো আর কেউ থাকবে না। আমি আল্লাহর ক্ষমতা, এখানে কার ক্ষমতা? এরপরে আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, যারা দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছিল, মাস্তানি সুলতানি করেছো, এলাকা ভিত্তিক হোক, ইউনিয়ন ভিত্তিক হোক, থানা ভিত্তিক হোক, রাষ্ট্র ভিত্তিক হোক, যে যেভাবে মাস্তানি করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবে আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা সাদ্দাত। কেউ কোনো জবাব দিবে না, নাই তো জবাব দিবে। কোন কোন রাওয়ায়াত আছে 40 দিন, কেউ বলে 40 মাস, কেউ বলে 40 বছর। হাদিসের কিতাবে আর 52 শব্দ, এটা খোলাসা করে দেয় নাই কত মাস, কত দিন, কত বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণার পর ঘোষণা দিবেন, এরপরে কেউ তো জবাব দিতে পারবে না, নাই জবাব দিবে কোথেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জবাব নিজে দিবেন। নিজের জবাব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ, আমি আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা নাই। লম্বা কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহে ফু দাও। সিংহে ফু দেওয়ার পরে মানুষগুলা গর্ত থেকে পিপিলিকার মতো উঠবে। ওয়ালফিকা বিসসুরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এক ধরনের কুয়াশার মতো, বৃষ্টির মতো পরিব, মানুষগুলা গর্ত থেকে পিপিলিকার মতো উঠবে। কিসের মতো? আর প্রশ্ন করবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কই আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে? বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই। কোথায় নিয়ে যাইতেছে আমাদেরকে? আমরা তো চিনি না। কারণ পুরা দুনিয়াটা হবে কিয়ামতের মাঠ। সিরিয়াল জমিটা কি হবে? কিয়ামতের মাঠ। আর আরাফাত ময়দান হবে আল্লাহ পাকের সিংহাসন। আরাফাত ময়দান কি হবে? আল্লাহ পাকের সিংহাসন। সিরিয়ার পুরা জমিনকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে। পুরা দুনিয়াকে আল্লাহ লাগান করে ফেলবে। গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, খাল, বিল কিচ্ছু থাকবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর বন্ধুকে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইলেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর ইত্তেবা করতে চায়, আমি আল্লাহর ইবাদত বندگی করতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আপনি নবীর ইত্তেবা করে। ইত্তেবা কি? ইত্তেবা বাংলা হলো অনুসরণ, অনুকরণ করা। একজন মানুষ আরেকজন মানুষকে ফলো করে। ভাই তুমি যে সারটা ছিলে, তোমার এই সারটা অনেক সুন্দর, আমিও তোমার মতো একটা ছিলাম। অনুসরণ করা, কি করা? অনুসরণ, অনুকরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে বলতেছে আপনার উম্মতদেরকে জানাইলেন, বলিলেন আমি আল্লাহকে পাইতে হলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, ইত্তেবা করে। লাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, এরা দুনিয়ার জিন্দেগি সব কিছু শেষ করে আমি রাসূলের সাথে তারা দুনিয়াতে ছিল। রোজা আতাহার আবু বকর এবং ওমর আমি রাসূলের সাথে আছে। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এসে আছে আছে। আল্লাহর হাবিব বলেন আবু বকর এবং ওমর দুনিয়ার জিন্দেগিতে আমি রাসূলের সাথে ছিল।
এবং কবরের জিন্দেগিতে আমি রাসূলের সাথে তারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় মদিনায় গেলে দেখবেন এই বাবুস সালাম যে দরজা আছে দরজা দিয়ে ঢুকলে সর্বপ্রথম আল্লাহ রাসূলের রওজা, পাশাপাশি বাজানো আবু বকর ওমর দুজনের এই রওজা কবর আল্লাহ রাসূলের সাথে আছে। তো আল্লাহর হাবিবকে সালাম দিয়ে উম্মতরা আবু বকর ওমরকে সালাম দেয়, আবু বকর এবং ওমরকে কি দেয়? সালাম দেয়। আল্লাহর হাবিবকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে আল্লাহর নবীকে সালাম দেয় উম্মতরা। আর কিছু কিছু আছে আধুনিক যুক্ত ক্যান্সার বলা হয়, এই ওখানে রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া ভিডিও কলে মানুষের সাথে কথা বলে। ওদের জাল্লাই নাই না জান্না বাড়িতে যার কপাল পড়া রাসূলের রওজা, কারণ আল্লাহর নবী ওখানে জীবিত। আল্লাহর নবী এখানে কি জীবিত? কারণ আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন, সমস্ত নবীরা কবরে যার যার কবরে প্রত্যেকটা নবী জীবিত। সুবহানাল্লাহ, প্রত্যেকটা নবী কি জীবিত। তাহলে আমি আল্লাহর হাবিব বলেন আমার উম্মত আমাকে সালাম দিলে আমি রাসূল নিজের কানে শুনি এবং জবাব দিই। সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আপনি যায়া ভিডিও কল যদি আপনার বোন সাথে ছেলে মেয়ের সাথে বন্ধু বান্ধবের সাথে এই আমি এখন রাসূলের রওজার সামনে আছি দেখো, তাহলে অবস্থাটা কেমন হবে? হ্যাঁ, কপাল খারাপ হলে ওইটাও কি হয়? আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ, উনি নাহসরতের বড় একজন ইমাম ছিলেন। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা আলেম হইছি, এরা কিতাব পড়ছি, কিতাবের নাম হলো শরহে জামি। কিতাবের নাম কি? শরহে জামি। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাব লিখেছেন, তার ভিতরে প্রসিদ্ধ কিতাব হলো শরহে জামি। মাদ্রাসাতে পড়ানো হয়, এটা ক্লাসের সিলেবাস। যারা শরহে জামি পড়বে না তারা আলেম হইতে পারবে না। এবং বুজুর্গ দিদি বড় বুজুর্গ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা গেলেন হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ চতুর্পাশে দিয়ে তওয়াফ করেন আর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চতুর্পাশে দিয়ে ঘুরে আর বলতে বলেন মালিক আমি আব্দুর রহমান জামি তোমার বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এমন একটা বাইতুল্লাহ, ওখানে রিকশাওয়ালা গেলে যে অবস্থা, ব্যানওয়ালা, কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে যাবে সবার এক কালার কাফন, কারো মাথায় চুল থাকতে পারবে না, মাথায় টুপি দিতে পারবে না, মাথায় রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমি আল্লাহর বিধান, তুমি যত বড় শিল্পপতি আর রাষ্ট্রপতি হও, আমি আল্লাহর ঘরে যখন ঢুকবা সাদা টুকরা কাপড় পরবা আর তোমার মাথায় টুপি আর কাপড় কিছু থাকতে পারবে না, মাথার চুল ছাড়া মাথা লইয়া আমি আল্লাহর ঘরের চতুর্পাশে দিয়ে ঘুরবা। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর বিধান। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা হজের আহকাম বলে শেষ করলেন।
করার পরে রাত্র ঘুমানোর আগে রুমের ভিতরে বসলেন, কামরার ভিতরে বসলেন, বসিয়া আগামীকাল দলবল নিয়ে কাফেলা নিয়ে মদিনা যাবেন। নবীজির রওজায় যাইয়া নবীজিকে সালাম দিতেন। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি রুমের ভিতরে বসিয়া কাগজ আর কলম নিয়া নবীজির মহব্বতে কবিতা লিখতেছে। সুবহানাল্লাহ। কি লিখতেছে? কবিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গভর্নরকে সত্যযুগাসী বড় গভর্নর আব্দুর রহমান জামি রাতে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া কাফেলা নিয়ে মদিনা আসবে আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। ও গভর্নর, আব্দুর রহমান জামি যেন মদিনা আসতে না পারে, তুমি মক্কার যতগুলো রাস্তা আছে, যত গলি আছে, সবগুলো বন্ধ করে দাও, যেন আব্দুর রহমান জামি মদিনা আসতে না পারে। যেন আসতে গভর্নর ঘুম থেকে উঠলেন, সিপাহীদেরকে ডাকলেন, সিপাহীরা আসো। আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবের চেহারার আকৃতি বর্ণনা করলেন। লোকটার শরীরের গঠন এমন, তার দাড়ির আকৃতি এমন, তার মাথার টুপি এমন, সব আকৃতি বয়ান করার পরে এখন সিপাহীদেরকে ডাকলেন। গভর্নর, সৌদি গভর্নর সিপাহীদেরকে ডাকি বলেন, এই আকৃতির লোকটা যেখানে পাইবা ধরি আমার দরবারে নিয়ে আসবা। ধরিয়া কোথায় নিয়ে আসবা? আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি সৌদি গভর্নর সিপাহীদেরকে ফাঁকায় দরবারে আসিয়া আটকে রাখলেন। বলেন, আব্দুর রহমান জামি, আমি যতক্ষণ না বলি এই চেয়ার থেকে আপনি উঠতে পারবেন না, মদিনা যাইতে পারবেন না। গভর্নর আব্দুর রহমান জামিকে চেয়ারে বসাইয়া আবার যাইয়া নিচে কামরাতে ওর রাশি সিংহাসনে যাইয়া ঘুমাইয়া গেলেন। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ পাইয়া আবার মদিনার দিকে ছুটলেন। কোন দিকে? যারা আল্লাহর আশিক পাগল, যতই ঠান্ডা হোক, যত কিছু হোক, যত তুফান হোক, তারপরও বলে আমি মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করব। যত মুসিবত তাদেরকে বাধা দিয়ে রাখতে। আর যেমনি সুতা বলে যে আজকে ঠান্ডা বেশি, আজকে বৃষ্টি পড়ে, মসজিদে যাওয়া লাগবে না, আজকে 7টা বাজে কাজা করিল, 7টা বাজে কি করিল? কাজা করিল। এখানে একটা মাসলা জানতে হবে, একটা মানুষ নামাজ কাজা আদায় করছে, নামাজ পড়ে না যেরকম না, নামাজটা কাজা করছে, এটা করছে। এরপরও আল্লাহর হাবিব বলেন 80 খুতবা অর্থাৎ 2 কোটি 88 লক্ষ বছর ইচ্ছাকৃত কাজা করার কারণে জাহান্নামে যেতে হবে। এখন আমরা এখানে মাসালা বয়ান করে দেখি যে নামাজ না পড়লে এক ওয়াক্ত নামাজ পড়লে 2 কোটি 88 লক্ষ বছর, এটা মাসালা বলা, মাসালা ভুল। সহি মাসালা হলো নামাজ সে আদায় করে দিতে পরে ইচ্ছাকৃত কাজা করার কারণে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি আবার মদিনার দিকে ছুটলেন। আল্লাহর হাবিব স্বপ্নে দুলের বাদশাকে আবার আশীর্বাদ দিয়েছে, বাদশা তুমি জন্ম পাইতেছ, আমার আব্দুর রহমান জামি মদিনার দিকে পাগলের মতো আবার ছুটছে। বাদশা ঘুম থেকে উঠে সিপাহীদেরকে আবার ডাকলেন, ও সিপাহীরা যাও, আব্দুর রহমান জামি নাকি মদিনার দিকে পাগলের মতো ছুটছে, তাকে ধরে নিয়ে আসো। সিপাহীরা যাইয়া আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি দরিয়া দিয়ে আবার বাদশার দরবারে হাজির করলেন। বাদশা এবার আব্দুর রহমান জামিকে কিছুটা প্রস্তাব করলেন, বকাবকি করলেন। আপনাকে বলছি এখানে বসে থাকার জন্য, আপনি কেন মদিনার দিকে ছুটলেন? আপনি মদিনা যাইতে পারবেন না। বাদশা যখন আব্দুর রহমান জামিকে বকাবকি করলেন, এরপরে চতুর্পাশে ইয়া পাহারাদার বসাইলেন। ও সিপাহীরা, তোমরা বলবা আব্দুর রহমান জামি যারা যাতে উঠতে না পারে পাহারা দিয়ে রাখবা। বকাবকি করে যাইয়া আবার ঘুমাইলেন। আল্লাহর হাবিব
আমার স্বপ্নে যুগে বাদশাকে বলেন, বাদশাহ আমার আব্দুর রহমান জামিকে কেন বকাবকি করলাম, কেন তুমি প্রস্তাব করলাম? আমার আব্দুর রহমান জামি চোর নয়, ডাকাত নয়, বাটপার নয়। আমি নবীর এমন একজন আশাদ আব্দুর রহমান জামি। এমন কিছু কবিতা আমি নবীর মহব্বতে সে লিখেছেন, এগুলো আসে যখন নবীর রওজা আসে যখন পাশে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করবে, আমি নবী ইন্তেকালের পরে দুনিয়ার কোনো মানুষের সাথে আমার সরাসরি সাক্ষাৎ দেওয়া এটা শরীয়তে বৈধ নয়, অবৈধ। এটা আল্লাহর হুকুমের নিষেধ। আমি ইন্তেকালের পরে কারোর সাথে আর দেখা করতে পারবো না। কিন্তু আমার আব্দুর রহমান জামি যে কবিতাগুলা, যে শেয়ারগুলো লিখছেন, এগুলা যখন রওজার সামনে দাঁড়াইয়া পড়বে, আমি নবী সহ্য করতে পারবো না। আব্দুর রহমান জামির সাথে দেখা করা লাগবে। ওই জন্য বলছি যে আব্দুর রহমান জামিকে আটকাও, আব্দুর রহমান জামিকে আসতে দিও না। আমি তো তোমাদের আমার আব্দুর রহমান জামিকে দস্তর করার জন্য বলি নাই। যাও, আব্দুর রহমান জামিকে আটকা রাখতে পারে নাই। রাসূলের রওজার সামনে যাইয়া একের পর এক কবিতা পড়তেছেন আর চোখের পানি পড়তেছেন। আব্দুর রহমান জামি বলেন, ও নবী, আমি বহুদূর থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য। আমি যতক্ষণ আপনার দেখা না পাই ততক্ষণ আমি মদিনা থেকে যাব না। একের পর এক শেয়ারগুলা পড়তেছেন, শেয়ারগুলা বলার সময় নেই। আমি একটা দুটার অর্থটা বলতেছি। আব্দুর রহমান জামি শেয়ারের ভিতরে বলতেছেন, ও নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ছিলেন, আমি তখন দুনিয়াতে আসতে পারি নাই, আপনার সেবা যত্ন করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই। নবী, আপনি নবী নাকি তাইফে চামড়া জুতা দিয়া আপনি পারবাদে পড়তে বড় পছন্দ করতেন। আপনি তাইফের চামড়া দিয়া জুতা বানিয়ে ভরিয়া হাঁটতেন। ও নবী, আমি আব্দুর রহমান জামি যদি আপনি নবীকে পাইতাম, তাইফের ময়দানের চামড়া দিয়ে আপনাকে জুতা বানাইয়া আমি আব্দুর রহমান জামির কলিজা ফাটিয়া আমার কলিজার যে রগগুলো আছে, ও নবী, আমার কলিজার রগগুলো দিয়া আপনার ওই জুতার ফিতা আমি বানাইয়া দিতাম। একের পরে পড়তেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান জামির প্রেমে পাগল হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রওজার মাটি দুই পাশে সরাইয়া দিলেন। আব্দুর রহমান জামির জন্য আল্লাহর হাবিব রওজার উপরে দিয়ে হাত তুলে দিলেন। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাতটা ধরিয়া চুমা দিয়া একটা চিল্লা দিয়া বেহুঁশ রওজার পাশে পড়ে গেলেন। এটার নাম হলো মুহাব্বত। আমি আপনি তো এমনি শুধু জিনাদের মুহাব্বত, বিরাগের মুহাব্বত, এই মুহাব্বতে জান্নাতে যাওয়া লাগবে না। এই মুহাব্বতে জান্নাতে যাওয়া যাও। হাদিসটা পড়ছি, এটা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ওমর, এরা দুনিয়াতে জিন্দেগিতে আমি নবীর সাথে ছিল এবং কবরের জিন্দেগিতে তারা আমি রাসূলের সাথে আছে। কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকতে, জান্নাতে আবু বকর, ওমর আমি নবীর সাথে থাকতে। যারা 1400 বছর পরে 1500 বছর পরে সেখানকার কলোনিতে বসবাস করতেছেন, আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নেই। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো, ইত্তেবা করো, আবু বকর, ওমর যেভাবে জান্নাতে আমি নবীর সাথে থাকবে, তোমরা আমি নবীর সুন্নাত পালন করার কারণে 14 এবং 1450 বছর পরেও সেখানকার কলোনিতে আসিও যদি আমি নবীর সুন্নাতগুলো পালন করো, জান্নাতে তোমরা আবু বকর, ওমরের মতো আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই আমরা? চাই। কারা কারা চাই? আল্লাহ আমাদের
আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।